কালান্তর এক বোরকি দাড়ি বোরকি আর হচ্ছে কেন আপনার এক বস্তা শৈশিলি আমার খরিস জাতীয় পড়ায় মনে করেন যে একটা মানুষের যাতায়াত খরচ দিই 100 টাকার মতো লাগে বোরকি আর শৈশি দিই রিজার্ভ লিয়ে গেছি তো সব ভোরবেলা যে জাতি জাতি আপনার হইলো 300-350 টাকার মতো দেওয়া লাগিছে। তো এবার বোরকি হাতে করি আপনার বোরকির হাট তো লাগে হলো 2 ফির বেলা শস্য বেসপিল লাগি 3600 করে সব দাম করলো 3600 কোটি কোটি আপনার এক ব্যাপারী আসি লাল দাঁড়িয়ালা ব্যাপারী আসি 3700 করলো তো ভাল লাগলো। তো ওই কি দিনও দিয়ে সারি এবার লিয়ে যা আমি শস্য মাইপিটা লিয়ে আসিনি তো হচ্ছে গান এবার মাইপি সারি 45 কেজি হইলো তো আমিও খুশি মনে এক বস্তায় মাছের বাচ্চানে লিয়ে গেছি লিয়ে যায় ডাইলি দিই। এবার আমি দাঁড়ালেই আমার কিরাম যেন ডাউট লাগলো মিটারে তো আমি মিটারে উঠলো মিটারে উঠি দেই এক সাইডে হয় হলো 50 কেজি এক সাইডে হয় হলো আপনার 45 কেজি। তো খানিক দাঁড়া থাকি আর একটা গাড়িতে আসলো আর একটা গাড়িতে এসে তুলে দেওয়ার পর হ্যাঁ দেখি ওর মাল হয় হলো ওই বস্তায় কাপকু সারের বস্তা আমারও কাপকু সারের বস্তা ওই শস্য হয় হলো 50 কেজি তো আমার হলো 5 কেজি শর্ট আমার বস্তায় আরও ভারী বেশি ওর সাথে ভারী বেশি তো আমার সন্দেহ লেবের ব্যাপারিক যা কইনো কয় যে আমি জানিনি ভাই তো জানিনি আমি ঢাইলি ফেলাই যে আমি এখন কোন মিকি যাবো কোন কমিটির কাছে বিচার দেই তো কমিটি কয় যে প্রমাণ দেওয়া লাগবে আমি প্রমাণ কোনে পাবো আর কি করবো যাই হোক টেনশন মেনশন করি খানটি ঘুরি টুরি যায় এবার হলো সাইডে হলো এক সাইডে মুচ পেরে গেছে মুচ পেরে যায় আপনার হলো পিছন ফিরি তাকাইছি এক লোক দাঁড়ালো হয়েছে কয় খাজনা দে তো কত করছে 15 টাকা এই 5টা টাকা কম দেবো 10 টাকা দেবো এই আর লিবিলায় তো ওই দিনও দেওয়ার পরে এবার ঘুরি ফিরি আসি ঘুরতে ঘুরতে বাড়ির আনার সঙ্গে কিছু জিনিসপাতি কিনা লাগে তো ওই ছাপড়া ঠিক করার লাগে আপনার হলো কিছু লোহা লাকড়ি কিনা লাগে বেশি লাগে মনে হয় সখানিক লিলেই হয় এবার মনে যায় ওই ঘর আছে ঘরে যায় ওই যে বসে সব ফাঁকা ফিল্টি দেয়নি তো মনে হয় ওখানে যায় আপনার বেশি লাগে 20 টাকার লোহা কিনেছি ছোটো ছোটো লোহা সেই লোহা কিনে এবার মনে হয় লোহা যখন কিনলে খালি যাই একটু আপনার হচ্ছে পিলে পানি হয়েছে নতুন মাছ মারবো একটা জাল কিনবো না লোহা কিনে পিছন মেঘে ঘুরেছি এইবার কয় কোনে যাচ্ছেন কয় খাজনা দে কোনো কিসির খাজনা কয় লোহা কিনেছেন লোহা কিনে পকেটে থইছি ও আবার ফলো করেছে যে আপনার পকেটে লোহা কয়টা লোহাতে কিসির খাজনা আপনি খাজনা দেবো কি করছে আপনি লোহা কিনেছেন খাজনা দেন এর কোনো কয় টাকা করছে 30 টাকা 20 টাকার লোহাকে দেবে 30 টাকার খাজনা লে ওরের সাথে তো ভাই আমি পারি ওট পোলায় দিনও 30 টাকা খাজনা দিনও এইবার ঘুরি ফিরি যায় এবার বিলে পানি হয়েছে আমার বিলে তো ভাবলো যে পুঁটি মুটি মারি খাওয়া যায় টুকটাক মাছেরও দাম বেশিতে 2 মুঠ জাল কিনি এবার যায় পছন্দ করি 2 মুঠ জাল কিনো আপনার হচ্ছে 400-800 টাকা 800 টাকা কিনি এটা যে ব্যাগ কিনি ব্যাগের ভিতর থুই না এবার চশমা পরি এক চিকন করি এক বেড়া আসে বোনাকে দীর্ঘদিন ধরে খায় না এবার আসি কয় খাজনা দে কোনো কিসের খাজনা কেবল দিয়ে আসলাম খাজনা 2 জায়গায় মুতার ওখানে যায় আপনার হলো 15 টাকা খাজনা দিবে আবার 20 টাকা লোহাকে নিয়ে 30 টাকা খাজনা দেবে আপনার কিসের খাজনা দে কাহিনি করে লাভ নেই কয় যে 1.5 লাখ টাকা দিয়ে হইলো হাট লিছে হাট ডাকি লিছে খালি জালের হাট এনে কি বাড়ি বেশি লেছি দেবো নাকি কোনো কয় টাকা কয় জাল কিনেছু কয় টাকার কোনো 800 টাকার করছে যে 150 টাকা খাজনা দে আমার আর মুখ টুক শুকিয়ে গেল ওইরও মানে চোখন মকন দেখে আমার আর ভাল থাকলো লাই কোনো কমিটির লোক আবার মারপিট টাইপে পারে আমার মনে হলো আমি এনে জাল কিনবি না চুরি করবি রাইছি তো ওই আবার দিনও 150 টাকা কিছু না কয় তো ধরেন ওই যে ওখানে মনে করেন আপনার হচ্ছে 3800 না 3900 টাকা শস্য বেশি যে এই খরচ খরচা বাদ দিয়ে আমার কাছে আছে মনে করেন যে 2800 টাকার মতো বাজার টাজার করা দিই তো কাঁচা তরকারি কিনবে কইছিল সেখানে আর যায়নি ভয় করি যে যদি আবার জরিমানা করে এমনি তরকারি বাজারে তো আগুন তো এইবার আমার কাছে যে বরকি লইছে তো এবার করতে করতে হয়ে গেল হইলো বরকি বেচার বেলা বুঝছেন বরকি নিয়ে যা এইরকম দাঁড়া রয়েছি 3-4 জন করে আসে ওরাই আসে না কারা আসে বোঝেনি এই ধারি বরকি একজন এসে কয় যে
এই বরকি অসুখ জ্বর হয়েছে, লেট্রিন হাগা হয়েছে, এটা বেশির পারবেন না, এক জবাই করা লাগবে, ছাড়া কোনো উপায় নেই। কোন ভাই হাটে লিয়াই যেন যেসব দামে তো বেচা লাগবে নাকি, তুই দিব কত সেই কথা কয় যে 2800 টাকার বেশি আমি পারিনি। তে আমি না ও দামে পারবো না, আমি দেখি শুনি বেচবো, যেহেতু খাজনা মাজনা দিতে দিতে আমার এখানে অবস্থা খারাপ, আমি এটা পারবো না। বেচে গেতালি আর একজন এসে আবার সায় দেয়, কয় যে এ হাগা এটা হবিল, আর একজন এসে কয় 2700। না ওরাই হনে পাক করে দিয়ে ঘোরে আর ওই ওই সমানে ওই একই দাম সমানে রিপিট করে 2700 2800। তো যাই হোক কুরু বুরু করে 2900 টাকা পর্যন্ত পুষলো। ওই ধারি বরকি হাগা টাকা নাই, কিরি গাড়ি করছে হাগা টাকা নাই, ও বরকি এমনি ভালো বরকি। তো ওরা দিবি আসলে মানে যুক্তি বুদ্ধি করে আমাকে বেসপিট দিবিলে সেই ষড়যন্ত্র করি মনে করেন 2900 টাকা দিয়ে মারি লেগে দিল, মানে ভালোই হয়েছে। তাহলে এতক্ষণ যখন দিছি এরা মানে ভালোই আছে টাছে। তো যাই এখন বাড়িতে যাই, এইবার হাড়ে থেকে বাড়াবিল লাগি ভাই টেকা টুইলি, মানে লেখা টেকা হয় নাই, মানে হাতেই দিছে টেকা বাড়াবিল লাগি। এইবার 5 দিয়ে 3-4 জন আইছে, 3-4 জন আইসি কয়েছে কি, আমিও কই কি, কছে কোনে যান, কে কে আমি বাড়ি যাই। এবার আইসি মনে করে যে বিধারি কছে খাজনা না দিয়ে কোনে যাচ্ছ, কছে কয়টা খাজনা, পরে কছে 400 টাকা খাজনা। তখন দেন মানে কাটিং সাটিং করি আবার মানে 400 টাকাই দেওয়া লাগলো, 1 চারানাও কম দিল দিন দিটি। এবার হিসাব করি দেখলো মানে আমার বোর কি আর শস্য বেচা বাবদ দিটি শেষ পর্যন্ত আমার পকেটে এই মানে আরো আউট খরচ আদি দিই মনে হয় 3000 না 3500 টাকা, মানে বাড়ির লাগে অল্প স্বল্প, কিন্তু আরো 2-1টা মানে দোকান থেকে এটা ওটা কিনা লাগছে বাজারে 1000-3 টাকা বাঁচে। মানে বাড়ির লাগে মনে করেন জিনিস কিনছি আপনার হইলো 1500 থেকে খুব জোরে 1700 টাকা। আর এই খাজনা আর এই মোতাই মানে লোহা কিনা ইডা ওডা দি এইগুনের যাবতীয় খাজনা দিয়ে আপনার হইলো মনে হয় 1002 টাকা খালি খাজনাই দেওয়া লাগছে। এই তো হচ্ছে অবস্থা।